হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আনিশা লাইফস্টাইল থেকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুব সুন্দর একটি রেসিপি। সেটা হলো কিভাবে বাসায় বসে 2টি ডিম এবং 2 কাপ ময়দা দিয়ে খুব সুন্দরভাবে একটি কেক তৈরি করা যায়। কেকটি তৈরি করতে যেসব উপকরণগুলো দরকার আমি ফার্স্ট আপনাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি। কেকটি তৈরি করতে আপনাদের যেসব উপকরণগুলো দরকার সেটা হচ্ছে 2টি ডিম, 2 কাপ ময়দা, 1 কাপ তেল, 1 কাপ চিনি, 1 চা চামচ বেকিং সোডা, 1/2 চা চামচ লবণ, এসব উপকরণগুলো দরকার হবে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি উপকরণগুলো কাপে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, যাতে আপনাদের বাসায় তৈরি করতে গেলে কনফিউজড না হয়ে যান যে কিভাবে উপকরণগুলো একের পর এক দিতে হবে। আমি সবগুলো সাজিয়ে নিয়েছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে কিভাবে কেকটি বাসায় তৈরি করতে হবে। সেজন্য আমি একটি কাচের একটি বাটি নিয়েছি এবং তাতে 2টি ডিম দিয়ে দিয়েছি। এরপরে আমি ময়দাটা ভালো করে চালন দিয়ে তেলে নিচ্ছি। এরপরে আমি যেটা করতেছি সেটা হচ্ছে ময়দার সাথে 1 চা চামচ বেকিং সোডা অ্যাড করে নিচ্ছি। আমি বেকিং সোডাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর আমি 4 চামচ দিয়ে সেটা সুন্দরভাবে মিক্সড করে নিলাম। তারপরে আমি বাটিতে যে 2টা ডিম রেখেছিলাম সেটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি, যাতে আমি উপকরণগুলো খুব সুন্দরভাবে এই ডিমের সাথে মেশাতে পারি। এখন আমি 1 চামচ চিনি, 1 কাপ চিনি অ্যাড করে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, যত বেশি অনেকক্ষণ ধরে নাড়তে হবে, যাতে ডিমের সাথে চিনিটি খুব ভালোভাবে মিশে যায়। চিনির যে দানাটা থাকে সেটা যেন আর না থাকে। অনবরত 3-4 মিনিট ধরে নাড়তে হবে। এরপরে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম এবং 1 কাপ দুধ নিয়েছিলাম তার হাফ কাপ দিয়ে দিয়েছি। দিয়ে আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি। আপনারা যত বেশি নাড়বেন কেকটি তত বেশি সুন্দর এবং সফট হবে এবং খেতেও অনেক ডেলিশিয়াস হবে। প্রত্যেকটা উপকরণ দিয়ে সমানভাবে নাড়তে হবে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। যেহেতু আমি কেকটি বাসায় প্রথম ট্রাই করেছি এবং সেটা অনেক সুন্দর হয়েছে, যেহেতু আমি একেবারে নতুন এবং প্রথমেই শুরু করেছি কেকটা, এরপরে আমি অর্ধেকটা ময়দা দিয়ে দিচ্ছি ডিম এবং চিনির সাথে সুন্দরভাবে অ্যাড করে। এরপরে আমি ময়দাটা দিয়ে আবার সুন্দরভাবে নেড়ে নিচ্ছি।
খুব ভালোভাবে নাড়তে হবে। অনেকক্ষণ নেড়ে উপকরণগুলো সব একসঙ্গে মিক্সড করতে হবে। যাতে কোনো রকম দলা না থাকে। খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে। যেহেতু আমার হ্যান্ড বিটার নেই, সেজন্য আমি চামচ দিয়ে খুব সুন্দরভাবে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু ইউটিউব চ্যানেলে একেবারে নতুন, সেজন্য প্লিজ সবাই আমার রেসিপিটি দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। এরপরে আমি যে 1 কাপ তেল নিয়েছিলাম তার হাফ কাপ মিশিয়ে নিলাম। মিশিয়ে আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে যাতে খুব সুন্দরভাবে উপকরণগুলো একসঙ্গে মিশে যায়। খুব সুন্দরভাবে নাড়তে হবে। আমি কেকটি তৈরি করতে উপকরণগুলো সব মিলিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট অনবরত নেড়ে নিয়েছি। যত বেশি নাড়া যাবে তত কেকটি অনেক বেশি সুন্দর, সফট এবং খেতে সুস্বাদু হবে। এরপরে আমি বাকি দুধটা মিক্সড করে দিলাম। আমি এই কেকটি তৈরি করতে টোটাল 1 কাপ দুধ নিয়েছিলাম। প্রথমে আমি হাফ কাপ দিয়েছি এবং বাকিটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি। এখন আমি ময়দার যে অর্ধেকটা ছিল তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে সবটা দেওয়া যাবে না, দিলে ময়দাটা দলা পেকে যাবে। সেজন্য প্রথমে আমি 1 কাপের মতো দিয়েছিলাম আর বাকি 1 কাপ রেখে দিয়েছিলাম। সেটা এইমাত্র মিক্সড করে নিলাম। নিয়ে সুন্দরভাবে উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি আপনাদের কেকটি তৈরি করার সুবিধার্থে আরও একবার বলে দিচ্ছি, আমি এই কেকটি তৈরি করতে যেসব উপকরণগুলো দিয়েছি তা হলো 2টি ডিম, 2 কাপ ময়দা, 1 কাপ তেল, 1 কাপ চিনি, 1 চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ লবণ দিয়ে খুব সুন্দরভাবে পর্যায়ক্রমে কিভাবে ফেটে নিয়েছি। অনবরত নাড়তে নাড়তে দেখেন কিভাবে উপকরণটা একসঙ্গে মিশে গিয়েছে এবং এটা কিন্তু একেবারে পাতলা হয়নি। চামচ দিয়ে উঠিয়ে দেখবেন এভাবে ঘন হয়েছে কিনা। এরপরে আমি যে ডেকচিতে কেকটা দেব, কেকের উপকরণটা দেব, সেটা প্রথমে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটিতে দিতে পারেন। এরপর আমি ডেকচির মতো সমান করে একটা কাগজ কেটে নিয়েছি। তাতে তেল মেখে সেটা ডেকচিতে দিয়ে দিলাম। এরপরে আমি
কেক তৈরি করার জন্য যে উপকরণটি রেডি করেছি সেটা সুন্দর করে ঢেলে দিলাম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে উপকরণটা আমি ডেকচিতে ঢেলে দিয়েছি। এরপরে আমি রাইস কুকারের প্যান নিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে ডেকচিতে দিয়ে দিলাম। আর একটা কথা, রাইস কুকারের প্যানে আপনারা অল্প কিছু তেল দিয়ে দিবেন। তারপর স্ট্যান্ডটা দিয়ে তার উপরে ডেকচিতে সুন্দরভাবে বসিয়ে দিবেন, যাতে বাঁকা না থাকে, একেবারে সোজা থাকে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইস কুকারের ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দেওয়ার পরে ঢাকনার উপরে যে ছিদ্র থাকে সেটা আমি একটি কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এরপরে 40 থেকে 45 মিনিট পরে দেখা যাচ্ছে আমার কেকটি কমপ্লিট হয়ে গেছে। তার মানে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। সেজন্য আমি একটি কাঠি দিয়ে টেস্ট করে দেখলাম যে কেকটা আসলে হয়েছে কিনা। এরপর প্লেটে ঢেলে কাগজটা উঠিয়ে নিচ্ছি, কেননা ঠান্ডা হয়ে গেলে কাগজটা এর সাথে লেগে যাবে। সেজন্য গরম অবস্থায় আমি আগে কাগজটা উঠিয়ে নিচ্ছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কেকটা কি সুন্দর কালার হয়েছে। কাগজটা এবার আমি উঠিয়ে ফেললাম। এরপরে দেখা যাচ্ছে কেকটা এবার আমি কেকটা খাওয়ার জন্য এক এক করে কেটে নেব। সেজন্য আমি একটি চাকু ইউজ করব, যাতে কেকটা অনেক সুন্দরভাবে পিস পিস করে কেটে খাওয়ার জন্য পরিবেশন করতে পারি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কেকটি কত সুন্দর হয়েছে এবং সফট হয়েছে। এবার আমি কেকটি খাওয়ার জন্য কেচি দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি, যাতে বাসার প্রত্যেক সদস্য এক এক পিস করে খেতে পারে। যেহেতু কেকটি আমার প্রথম নিজের হাতে তৈরি করা, এর আগে আমি কখনো কেক তৈরি করিনি। আসলে আমি বুঝতেই পারিনি এত সুন্দর হবে কেকটি।